ঈশ্বরদীর আটপুকুর থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। বন্ধুরা, এখন আমি আছি ঈশ্বরদীর সেই 19 কিডস যারা আসো, অর্থাৎ 90-এর ছেলেপেলে, তারা কিন্তু খুব ভালো করে চেনো এই আটপুকুরটাকে। আর সেই বিখ্যাত আটপুকুর থেকে আজকে তোমাদের একটু নাড়াচাড়া করলাম। তোমরা যারা এই আটপুকুরের ভিডিও দেখছো, তোমাদের নিশ্চয় মনে পড়ে যাচ্ছে অনেক কিছু। এই আটপুকুরে আসলে আমরা আটপুকুর নামে এই জন্য চিনি, মাছের পোনা তৈরি করা হয় এখান থেকে সরকারিভাবে। সো এই আটপুকুরটা একসময় এই জন্য বিখ্যাত ছিল, পাশে স্টেডিয়াম থেকে ছেলেপেলেরা খেলাধুলা শেষ করে এই আটপুকুরে চলে আসতো গোসল করতে, পুকুরের মধ্যে গোসল করত। তারপরেও এই আটপুকুরটা আরও অনেক কারণে মানুষের কাছে খুব পরিচিত। বিকালবেলা একটা সময় ঈশ্বরদীতে যখন বসার জায়গা ছিল না, এটা হচ্ছে পার্কের মতো, সবাই বসতো আসতো। কাপলদের জন্য অনেক খুব জনপ্রিয় একটা জায়গা এই আটপুকুর। আজকে এই আটপুকুর আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, প্রত্যেকটা পুকুরকে দেখাবো, তোমাদের মনে করে দিতে চাই কোন কর্নারে কে আসতা, সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আর আজকের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো ঈশ্বরদীর ফিশারি বা আটপুকুর। তোমরা যে নামেই চেনো, আসলে কিন্তু এটাকে আমরা আটপুকুরই বলে থাকি। আটপুকুরের ভেতরটা আজকে আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। সো লেটস গো বন্ধুরা। এই আটপুকুরটি অবস্থিত ঈশ্বরদী স্টেডিয়াম রোডে। স্টেডিয়াম পার হয়ে এসেই এই আটপুকুরটি অনেকের আবেগের নাম। 19 কিডস, যারা 18 কিডস, এদের কাছে এটা আসলে একটা আবেগের নাম। এখানে পরপর 8টা পুকুর থাকার কারণে এই জায়গাটার নাম হয়েছে আটপুকুর। এই জায়গাটা মানুষের কাছে আসলে অতটা মনে হয় না যে প্রয়োজন, কিন্তু এই জায়গাটা কিন্তু সরকারি প্রতিষ্ঠান। এখানে মৎস্য হ্যাচারি আর কি, মূলত মৎস্য হ্যাচারির কাজ করা হয়, মাছের পোনা উৎপাদন করা হয়। দেখুন, এই যে একটা পুকুর, এই যে একটা পুকুর, এইদিকে আর একটা পুকুর, এদিকে একটা পুকুর, ওইদিকে পুকুর, সব মিলায় দেখেন 1 2 3 4 5 6 7 8। এই 8টা পুকুরের কারণেই এই জায়গাটাকে আটপুকুর বলা হয়। আর এর পাশে কিছু আবাসিক বাড়িঘর আছে। একসময় মানুষ এই আটপুকুরটাকে একটু নেগেটিভলি ভাবতো, কাপলরা আসতো, সবাই বসতো, সময় কাটাতো। কিন্তু এখন ঈশ্বরদীতে আর কি ওই রকম পরিবেশ নাই। এখন এর থেকেও অনেক সুন্দর সুন্দর প্লেস হয়ে গেছে, যে কারণে এখানে মানুষ এখন খুব কমই আসে। এগুলো কিন্তু এখন কোনো কার্যক্রম বন্ধ, সম্পূর্ণ কার্যক্রম বন্ধ। তবে এখানে একটা গাড়ি পড়ে আছে, সরকারি গাড়ি। দেখুন না বন্ধুরা, এই গাড়িটি কত পুরাতন, কত পুরাতন এই গাড়ি। এই যে একটা রুম আছে এখানে, সাইডে একটা রুম আছে। আর সরকারি এখানে ডিপ টিউবওয়েল বসানো আছে পানি ওঠানোর জন্য। আর ওই সাইডে বাংলাদেশের পতাকা, একটা অফিস, ওখানে অবশ্যই কোনো কর্মকর্তা আছেন এই ফিশারিজের। আর সামনে কিন্তু ট্রেন যাচ্ছে, একটা মালগাড়ি যাচ্ছে আর কি, একটা এক্সিট গেট।